শোনো, আমার কাছে অন্তত 100টা ছেলে ছিল তোমার চেয়ে অনেক অনেক ভালো। আমি চাইলে আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম, শুধু ওর জোড়াজুড়িতে আমি তোমাকে পছন্দ করেছিলাম। নিয়ে যান আপনার মেয়েরে, নিয়ে যান। আপনাদের মেয়েরে আমার দরকার নেই। নিয়ে যেতে হলে কি করতে হবে? ডিভোর্স দিতে হবে? কোথায় সই করবো বলেন, সই করে দিচ্ছে। নিয়ে যান, ভালো কোনো ছেলের কাছে নিয়ে যান। যে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। ও আর আমি যে সম্পর্কের মধ্যে আছি এটা কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ওর জন্য নাস্তা তৈরি করি, লাঞ্চ রেডি করি, তারপর আমি অফিসে যাই। অফিসের সব কাজ শেষ করে আমি বাসায় আসি, থালা বাসন দিয়ে ওকে খাবার রেডি করে দিই। ও ঘুমায়, মাঝে মধ্যে রাত 2টার সময় ঘুম থেকে উঠে আমাকে বলে ও আইসক্রিম খাবে, ও পায়েস খাবে, ও পিন্নি খাবে। আমি ওটা রেডি করে দিই ওর জন্য অ্যারেঞ্জ করি, যেমনে হোক আমি অ্যারেঞ্জ করি। কিন্তু আমি ওর জন্য যোগ্য না। বাহ, কি সুন্দর করে বলে দিলেন যে ওর আরো ভালো অপশন ছিল। তাহলে নিয়ে যান না আপনার মেয়েকে, নিয়ে যান। আজ পর্যন্ত ও একটাবার আমায় জিজ্ঞেস করছে যে তুমি কি খাবা, আজকে ছুটির দিন আমি তোমার জন্য রান্না করি? জিজ্ঞেস করছো? করো নাই। বলছো চলো ঘুরতে যাই? বলো নাই। উল্টা ছুটির দিনে তুমি আমাকে দিয়ে ঘরের কাজই করাইছো। আজকের পর থেকে আমার আর কিছু করতে হবে না, আমি ঘরের কাজই করতে পারবো, কারণ আমার চাকরি চলে গেছে। না আমি পারলাম আমার চাকরি বাঁচাইতে, না পারলাম আমার ঘর বাঁচাইতে।